হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ছোট্ট একটা ভয়েস রেকর্ড নিয়ে। কালকে তো অমাবস্যা। কালকের দিনটা ভীষণ ইম্পর্ট্যান্ট। হোয়াই ভীষণ ইম্পর্ট্যান্ট? বিকজ কালকের দিনটাকে বলা হচ্ছে এমন একটা অমাবস্যা, যে অমাবস্যাটা ম্যাজিক্যাল রেজাল্ট দেবে। কেন? বিকজ এটা মার্গ শীর্ষ শনি অমাবস্যা। মার্গশীর্ষ মান্থ চলছে, শনিবার দিন পড়েছে, আগেন অমাবস্যা পড়েছে। সো তিনটে মিলিয়ে এটার পাওয়ারটাকে বাড়াচ্ছে। কালকে কি কি করতে হবে? সকাল সকাল ঘুম থেকে ওঠা, বাড়িকে পরিষ্কার করা, জলের বালতিতে এক মুঠো নুন দিয়ে গোটা বাড়িটাকে পরিষ্কার করা। যার কাছে আমার নুন রয়েছে, আমার অফিসের যে সল্ট হয় সেই সল্ট রয়েছে, তাহলে সেটা তারা ইউজ করবে। যাদের নেই, প্লেন সল্ট ইউজ করবে, করে বাড়ি পরিষ্কার করবে। নিজে স্নান টান করবে, করে অবশ্যই ভগবান শিব শম্ভুর পুজো করবে কালকে। নেক্সট কি করতে হবে? সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টার মধ্যে যে কোনো সময় প্রদীপ নেবে একটা। প্রদীপের মধ্যে, মানে যে কোনো প্রদীপ, মাটির প্রদীপ হলেও হবে, পিতলের প্রদীপ হলেও হবে। প্রদীপের মধ্যে হয় তিল তেল, না হলে মাস্টার্ড অয়েল দেবে। ঠিক আছে? দিয়ে প্রদীপে 4টে মুখ করবে। ওকে? মানে কি, একটা প্রদীপ আমাদের যেমন ইউজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে পিতলের প্রদীপটা। পিতলের প্রদীপটা যেটা ইউজ করব কাল, সেই প্রদীপে তেল দেব, দিয়ে 4টে আলাদা আলাদা করে সলতে পাকাবো। একটা সোজা থাকবে, একটা পিছন দিকে থাকবে, আর দু সাইডে দুটো থাকবে। 4টে সলতে পাকিয়ে ওটা আমি তেলে দিয়ে দেব, দিয়ে 4টে মুখকেই জ্বালতে হবে। ঠিক আছে? কালকে চৌমুখ প্রদীপ জ্বালানো খুব ভালো মানা হয়। অনেকের বাড়িতে আমি দেখেছি মাটির চৌমুখ প্রদীপ থাকে। তো তোমাদের যদি সেরকম চৌমুখ প্রদীপ থাকে তাহলে সেটা ইউজ করবে। আমার কাছে নেই, আমি ওইভাবেই ইউজ করি যেভাবে বললাম। ঠিক আছে? আর এই মোমেন্টে নেই, আগে ছিল, বাট এই মোমেন্টে চৌমুখ প্রদীপ নেই। তো পিতলেরটাতেই আমি ওইভাবে ব্যবহার করব। সন্ধ্যাবেলায় এটা জ্বালবে, এবং সন্ধ্যাবেলা জ্বালার পর বেশ কয়েকটা জিনিস তোমরা কালকে করতে পারো। প্রথম জিনিস কি করতে পারো? কালকে 111 বা 555 টেকনিক শুরু করতে পারো। কারণ কালকে যদি 111 বা 555 টেকনিক শুরু করো, ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে। নেক্সট জিনিস কি করবে? প্রদীপটা জ্বালার পরে একটা কাগজ নেবে, কাগজের মধ্যে একটা নাম্বার বলছি, সেই নাম্বারটা লিখবে। নাম্বারটা হচ্ছে 17362। 17362 ব্লু কালারের পেন দিয়ে লিখবে, সাদা কাগজে, একটা কাগজে লিখবে, লিখে রেখে দেবে। ভগবান শিব শম্ভুর নাম করে ওটা রেখে দেবে প্রদীপের পাশেই। তারপরে কি করবে? চ্যান্ট করবে জীবন অমৃত, বর্গীজয় দীর্ঘই ব দন্ত ন, জীবন অমৃত, অময়রি ময়রি ত, অমৃত। এটা চ্যান্ট করবে, জীবন অমৃত। কতক্ষণ চ্যান্ট করবে? 10 থেকে 15 মিনিট। চ্যান্ট করার পর কি করবে? ওই কাগজটাকে প্রদীপের আলোতে জ্বালবে, কাগজটা পুড়ে যাবে, তারপর বাইরে বেরিয়ে ফুঁ দিয়ে কাগজটা উড়িয়ে দেবে। যদি মনে হয় বাইরে বেরোনো সম্ভব নয়, তাহলে বাড়ির বারান্দা থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলো পুরোটাই ঠাকুর ঘরে বসে করতে পারো। যদি ঠাকুর ঘর আলাদা না থাকে, তাহলে বাড়ির যে কোনো একটা পরিষ্কার কর্নারে বসে এটা করতে পারো। আচ্ছা, নেক্সট জিনিস কি করণীয়, বা নেক্সট জিনিস কি করা যাবে, এবার সেটাতে আসি। সেটা হচ্ছে একটা সাদা মোমবাতি নেবে, তারপর ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার পর সাদা মোমবাতি নেবে, সাদা মোমবাতির গায়ে নিজের নামটা লিখবে। যেমন আমি কি লিখবো? প্রিয়াঙ্কা চক্রবর্তী। তো সেটা লিখবো। তোমরা নিজের নাম লিখবে। নিজের নাম লেখার পর তার নিচে লিখবে কল্পবৃক্ষ। ঠিক আছে? কল্পবৃক্ষ। তাহলে ক্যান্ডেলটাতে কি লিখবো? প্রিয়াঙ্কা চক্রবর্তী। তার নিচে কি লিখবো? ক্যান্ডেলের গায়ে আর কি, হ্যাঁ, ক্যান্ডেলটার তো গা হয়, তো সেই গায়ে লিখবে প্রথমে নিজের নাম, তার নিচে কল্পবৃক্ষ। এবারে কি দিয়ে লিখবে? সেফটি পিন দিয়ে লিখতে পারো, বা চাইলে ছুঁচ দিয়ে লিখতে পারো। সেইভাবে লিখলে, লেখার পর ক্যান্ডেলটা জ্বালিয়ে দেবে, এবং ক্যান্ডেলটা পুরো জ্বলে যেতে দেবে। ততক্ষণ যে তোমায় বসে থাকতে হবে এরকম না,
প্রথমে ক্যান্ডেলটা জ্বালানোর পর ২ থেকে ৫ মিনিট বসবে, ফিল করবে ক্যান্ডেলের এনার্জিটা তোমার হোল বডিতে ছড়িয়ে পড়ছে এবং পজিটিভিটি তোমার লাইফে আনছে। ঠিক আছে? কালকে চাইলে তোমরা চেক রিমেডি করতে পারো। আমাদের গ্রুপে একটু ফলো করবে। চেক রিমেডি দেওয়া রয়েছে। কালকে চাইলে তেজপাতার রিমেডি করতে পারো, যেটা ফেহুরুনের তেজপাতার রিমেডি। সেটাও গতকাল বলছি সরি, আগামীকাল করতে পারো। তো এটাও করা যাবে। আর এই পার্টিকুলার রিচুয়ালসটা অবশ্যই কালকে করো। আর কে করলে ফেসবুকে দিও। আর তার সাথে সাথে কেমন রেজাল্ট পাচ্ছ সেই ফিডব্যাকটাও দিও। কারণ মার্গ শীর্ষ মাস বলে কথা, আর ৫টা মাসের মতো তো নয়। এই অমাবস্যা অনেক অনেক পজিটিভ রেজাল্ট দেয়। আচ্ছা, আরেকটা জিনিস কি, অমাবস্যা পূর্ণিমাতে ঝগড়া অশান্তি হওয়াটা কিন্তু নর্মাল, বিশেষ করে অমাবস্যায়। তাই চেষ্টা করবে ঝগড়া অশান্তি যাতে না হয় সেটা দেখার। নেক্সট জিনিস কি, কালকে হনুমান মন্দিরে গিয়ে ভগবান শ্রীরামের নাম দিয়ে একটা পুজো দিয়ে আসতে পারো। যদি সেটা করতে পারো ভালো রেজাল্ট পাবে। যদি সেটা সম্ভব না হয়, নিজের বাড়িতেও ভগবান হনুমানজির পূজা এবং শ্রীরামচন্দ্রের পূজা ভীষণ ভালো রেজাল্ট দেবে। ভগবান হনুমানজি শ্রীরামচন্দ্রের নামে ভীষণ সন্তুষ্ট হন। বিশেষ করে অমাবস্যার দিনে ওনার পুজো ভীষণ ভালো মানা হয়। তো অবশ্যই সেটা করবে। আরও একটা জিনিস যেটা না বললেই নয়, মার্গ শীর্ষ মাস মানে ভগবান শ্রীকৃষ্ণের মাস, রাইট? কালকে অবশ্যই রাধাকৃষ্ণের পুজো ম্যান্ডেটরি। কালকে বাড়িতে রাধাকৃষ্ণকে ধূপ দেখানো, জল দেখানো, তাদের ভালো করে সাজ পোশাক পরানো বা মালা পরানো, এগুলো ভালো হবে। যদি রাধাকৃষ্ণ না থাকে, গোপাল থাকে, তাহলে গোপালের সেবা দেবে। যদি ভগবান শ্রীকৃষ্ণের যে রূপটা রয়েছে সেই রূপটারই পুজো করতে তোমরা পারবে আগামীকাল। পুজো করো, ভালো থাকো, সুস্থ থাকো। এন্ড করলাম অডিওটা।